ম্যাম, এইচআর সুনিতা মহাপাত্রের ফোন ধরেনি। নো, এখন এখন শুধু তুমি আমার, তোমার মাঝখানে কোনো এইচআর, কোনো ভিপি, কোনো সেন্টার হেড, কেউ না। এখন শুধু তুমি আমার, বিকজ আই এম ইউর বস। What rubbish. হ্যালো, আমার কেবিনে আসো এক্ষুনি। আসছি ম্যাম। মে আই কাম ইন ম্যাম? প্লিজ কাম ইন। বসো। ম্যাম, আমাকে ডেকেছিলেন ম্যাম? মেসেজ ভাল্লা ট্রেডিং এর মেইলটা নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ, দেখেছি ম্যাম। Last time you said the incident happened coincidentally, right? Now what? এবার কি এক্সকিউজ দেবে আর তুমি? দাও দাও, কিছু এক্সকিউজ দাও। আকাশ, আনসার মি। মিস্টার আকাশ, বলতে বন্ধ হয়ে গেল? হ্যাঁ, দাও কিছু এক্সকিউজেস মিস্টার আকাশ সেন। কাস্টমার ঠিক করে ফলো আপ হয়নি, হ্যাঁ? নাকি লজিস্টিকের প্রবলেম, নাকি নতুন অফিসের বাস্তু দোষ? কোনটা বলবে? গিভ মি আনসার। তোমায় দেখে না কষ্ট হচ্ছে জানো? এত হলো কন্ট্রাক্টে ক্যান্সেল, তার উপর লজিস্টিক ফিক্সেশন, আবার বসেরও মুখের ঝাল সহ্য করা। হ্যাঁ, let me do something, relax my baby. ম্যাম, বলছি ম্যাম, কনসাইনমেন্টের ক্যান্সেলেশন মেলটা করা হয়নি ওটা? নো নো, তুমি মনে হয় একটা কথা শোনোনি। ডোন্ট সে নো টু ইউর বস, অ্যাম আই রাইট? ইয়েস বস। ম্যাম, ফোন। ম্যাম, এইচআর সুনিতা মহাপাত্রের ফোন ধরেনি। নো, এখন শুধু তুমি আমার, তোমার মাঝখানে কোনো এইচআর, কোনো ভিপি, কোনো সেন্টার হেড, কেউ না। এখন শুধু তুমি আমার, বিকজ আই এম ইউর বস। আরে, তুমি এখন এখানে নিজের কেবিনে যাওনি? আরে ম্যাম, তখন থেকে হাল চালাচ্ছি, একটু তো রেস্ট দাও। ডোন্ট বি সো রাবিশ লাইক দ্যাট, হ্যাঁ? একদম এটা মাথা থেকে ভুলবে না। তুমি তোমার সিনিয়র বসের সামনে দাঁড়িয়ে কথা বলছো। গো টু ইউর কেবিন আকাশ, প্লিজ। চুপ বাবা, একই তো অফিসে লোক নেই, তার মধ্যে আবার এরকম হট আর সিলেক্টিভ বস হলে জুনিয়র তো কি করবে বলুন? জুনিয়র তো চাইবি। তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার বস, আর আমি তোমাকে বলছি কেবিনে যেতে। গো টু ইউর কেবিন, গো। আর শোনো, ক্যান্সেলেশন মেলের যে কপিটা, সেটা আমাকে একটুখানি কপি করে পাঠিয়ে দিও, বিকজ আমার ওর ওপর ফলো আপ রাখতে হবে। ইউ মে গো নাও প্লিজ। চুপ বাবা।
ঠিক আছে মিস্টার শর্মা, আমি তাহলে মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেকটা ক্লিয়ার করে দিন। ওকে। ম্যাম, 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 স্টপ ইট, ম্যাম। আপনি সকালবেলা আমাকে খুব ইনসাল্ট করেছেন। আপনার শারীরিক চাহিদার জন্য যখন খুশি যেখানে খুশি আমাকে ডাকবেন, আমাকে সেখানে থাকতে হবে, এরকম কোনো কথা নেই কিন্তু। আই হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট টু ফিনিশ, ওকে? বুঝতে পেরেছি। শোনার অনেক রাগ হচ্ছে, অনেক রাগ করেছে না? হ্যাঁ? একটু রাগ করলাম। আমি দেখি কতক্ষণ তুমি আমার উপর রেগে থাকতে পারো। আচ্ছা শোনো না, একটু দেখো না কেমন লাগছে আমাকে, দেখো তো। হঠাৎ ড্রেস চেঞ্জ করলি? ওই যে বুড়ো মানবটাটা আছে না, 2 মাস ধরে তো পুরো আমার মাথা খেয়ে রেখেছে দেখা করার জন্য। তাই আজকে ভাবলাম সময় আছে যখন একটুখানি যাই, একটু ইভিনিং একটুখানি মিটফিট করে আসি, ব্যাস তার জন্যই। সবই তো বুঝলাম, কিন্তু তুমি যা মাঞ্জা দিয়েছো ওই আধবুড়ো নিতে পারবে তো? কথা আছে না, বগল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা। হঠাৎ এই কথাটা মনে পড়ে গেল। মারুচ্ছ আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বলছি আকাশ বেবি প্লিজ একটু সিরিয়াস হও। লাস্ট তোমার কনসাইনমেন্টের কারণে অফিসে অনেক কিছু আমি যা করে আসলাম, আমি এখন চিন্তার বাইরে। এতটা মাথা গরম করা আমারও ঠিক হয়নি, কিন্তু প্লিজ আকাশ নেক্সট টাইম থেকে একটু সিরিয়াস হও। আজকে আমি তোমাকে বাঁচিয়ে নিতে পারলাম, কিন্তু নেক্সট টাইম কিন্তু আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। অফিসের ব্যাপারটি নিয়ে কিন্তু বিশাল বড় করে এসকেলেট করেছে। এনিওয়ে নেক্সট টাইম থেকে তুমি একটু প্লিজ সাবধানে থেকো। আরে বাবা কি হয়েছে? হ্যাঁ, আরে আমার নামে এসকেলেশন হবে, কোম্পানি আমাকে টার্মিনেট করে দেবে, আমি চলে যাব, আমার বদলে একজন নতুন রিসোর্স আসবে, আর এই আসা যাওয়াতে লেগেই থাকবে। লাইফ মুভস অন। এক্সকিউজ মি, তুমি কোথায় যাবে? তুমি সব সময় আমার সাথে থাকবে, আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারো না। আর কারোর ঘাড়ে এত ক্ষমতাও নেই যে আমার পারমিশন ছাড়া তোমাকে টার্মিনেশন লেটার দেবে। ওকে, তুমি সব সময় আমার সাথে থাকবে। Got it, my point? Take care. হ্যাঁ দাদা, হ্যাঁ সব ঠিক আছে। বলছি দাদা, ওইটা না কাউকে জানাবেন না, আমি সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো কোনো সেরকম নিউজ পাইনি, আমি তো জানিও না এই ব্যাপারটা। আমি একটুখানি দেখে নিই তারপর বলি। আপনি? হ্যাঁ ম্যাডাম, ওই আকাশ স্যার। একটু পরে কল করছি আমি, একটু পরে। ওই হ্যাঁ, আকাশ বলুন। স্যার আছেন? হ্যাঁ আকাশ আজকে আসবে, কিন্তু সেকেন্ড হাফে আসবে। কেন বলুন তো? ম্যাম বলছি পার্সেলটা যদি আপনি ওনাকে দিয়ে দিতে পারেন খুব ভালো হয়। আসলে অনেক দূর থেকে আসছি তো, একবার এসে ফিরে গেলে আবার আসতে খুব মুশকিল হবে। সে নয় আমি দিয়ে দেবো, আমার কাছ থেকেও কালেক্ট করে নেবে। বাট এটা কি আছে? এটা তো ওই বিয়ের কার্ড, আকাশ স্যারের বিয়ের কার্ড। হোয়াট?
আকাশ ইজ গেটিং ম্যারিড। হ্যাঁ, এই তো নেক্সট মান্থ। উনি আসলে আমার অফিসে গিয়েছিলেন, তো উনি পুরো অনেক ভাবনা চিন্তা করে আমাকে রিজনটা দিয়ে গেলেন। ওনার হবু স্ত্রীর নামের ওয়ার্ডের সঙ্গে একদম ম্যাচ করে উনি এটা সিলেক্ট করে দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে উনি অবশ্য বলেছেন যে এই পুরো ব্যাপারটা যেন আমার স্ত্রী ঘুণাক্ষর টেন না পায়, পুরো ব্যাপারটাই আসলে একটু সারপ্রাইজ রাখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা দিয়ে দেবেন। থ্যাংক ইউ। তুমি আমাকে ছেড়ে বিয়ে করছো? আমাকে ছাড়া তুমি বিয়ে করছো কেন? তোমাকে তো আমি খুব ভালোবাসতাম। আমাকে একটু সময় দিবে না? একটু বললে না কেন বললে এটা তুমি আমার সাথে? তো তোমায় কি বললো? আমি তো অফিসে কাউকে বলিনি। তোমার বিয়ের কার্ড অফিসে বিয়ে করব? আমি কোনো আর্মি জয়েন করছি না যে তোমার সঙ্গে ডিসকাস করতে হবে। হাউ সিলি ইউ আর! দিনের পর দিন আমাকে আমার পোস্টকে তুমি ইউজ করেছো। ইউজ করে আজ এই অফিসে এই জায়গায় এসছো, আর আজকে বিয়ে করে বউয়ের অচলের তলায় সুসুর করে ঢুকছো। আমার আজকে কোনো দাম নেই। লজ্জা করে না তোমার? Behave yourself, Mr. Salim. এখন পর্যন্ত না আমি আপনার সঙ্গে 4 বার শুয়েছি, মাত্র 4 বার। হ্যাঁ, এটা মধ্যে এমন কি আছে? হ্যাঁ, ইউ এনজয়েড, আই এনজয়েড,
বহুত এনজয়েড। এত চিৎকার করার মতো কিছু হয়নি। হ্যাঁ, এই এই তোমার মতো অকারে ছেলেরা রাস্তায় কুত্তার মতো লেজ ঝিরিয়ে ঘুরে বেড়াতো, তোমার কোনো অকার নেই। আমি 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 আজকে তোমার এই ধুলো ঝেড়ে এখানে এনে রেখেছি। চুপ চুপ। আপনার এই চাকরি, আপনার পজিশন, আমি এক্ষুনি রিজাইন করবো। হেল উইথ ইউর চাকরি, হেল উইথ ইউর পজিশন। কি করলাম? মাথা ঠান্ডা হলো না? গরম গরম চা খেয়ে মাথা ঠান্ডা করো। কি যে তোমার হয় না মাঝে মাঝে। আসলে না, আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল। আই এম সরি। আচ্ছা এমনি রাত গিয়ে বাদ দিই। বলছি চায়ে কি দিয়েছো বলো তো? কিরকম একটা স্মেল আসছে। দাঁড়া দাঁড়া, স্মেল? হ্যাঁ, কি বলছো? এই তো আমিও খাচ্ছি। ঘরটা জ্বালা জ্বালা করছে। গলা জ্বালা জ্বালা করছে? ও মানে এত তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে? তো মানে মানে তো বলেছিল মা 15 মিনিটের মধ্যে কাজ শুরু হবে। তুমি তুমি চায়ে কি মিশেছো বলো তো? আমি তো কিচ্ছু মিশাইনি। শোনো শোনো, তুমি উপরে যাও, আমি আমি আসছি। জাস্ট দুটো কাজ বাকি আছে, তুমি যাও, আমি আসছি। হ্যালো, আপনি কি সুনীল বাবু বলছেন? অনিমার বাবা? আপনার মেয়ের সাথে তো আকাশ স্যারের বিয়ে না সামনের মাসে, সেই জন্য আমরা কালকে একটা অফিসে পার্টি রেখেছি। আগামীকাল একদম আর্লি মর্নিং আপনি সপরিবারে একটা ফটোগ্রাফারকে নিয়ে আসবেন। আর হ্যাঁ, সঙ্গে যেন অবশ্যই তনিমাকে নিয়ে আসবেন। আসলে অনুষ্ঠানটা তো ওদের জন্যই না, সকাল সকাল আসবেন, তারপর আমাদের একটু বেরিয়ে যেতে হবে কাজে। I am the boss, lady boss. আমার অনুমতি ছাড়া কেউ আমার পারমিশনে বাইরে বেরোতে পারবে না। তুমিও না, তুমি আর আমি একসাথে আমাদের মাঝখানে